আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ঢাকা টু বরিশাল। আর এটা হচ্ছে লঞ্চে যাব। আমাদের এই ফার্স্ট আমার আর নাজরের লঞ্চ জার্নি। আমরা আসলে সবসময় সড়ক পথেই চলাচল করি, লঞ্চে খুব একটা যাওয়া হয় না, এই জন্যই খুব শখ করে লঞ্চের টিকিটটা বুকিং করি। আর এই হচ্ছে আমাদের কেবিন। এই কেবিনটা আমাদের 2500 টাকা নিচ্ছে। ছোটো একটা কিং সাইজের বেড, দুটো ফ্যান, এসি, টিভি। আর আসলে পার্সোনাল কোনো ওয়াশরুম নেই, পাবলিক ওয়াশরুমগুলোই যেটা উপরে থাকে, ঢালা বিছনার না, উপরে যে ওয়াশরুমগুলো থাকে সেখান থেকে আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন। মোটামুটি মানে ঠান্ডা ছিল অনেক এসিতে, আর রুমটা অত বড় না হলো আমাদের তিনজনের জন্য একটা ভালো প্লেস ছিল। আর লঞ্চের যাতায়াতের মজাটা এবার বুঝতে পারলাম, আসলেই খুব ভালো লাগে লঞ্চের ছাদ থেকে নদীর বাতাস, এবং দোতলাও সাইডে দাঁড়ালে মানে নদীর পাড়ে একটা নির্মল বাতাস উপভোগ করছি, যা আসলে বাস বা ট্রেনে উপভোগ করা সম্ভব না। এক একটা জার্নির এক একটা ফিলিংস। যে আমরা এখানে কিন্তু অসম্ভব বাতাস ছিল, জার্নিটা অনেক এনজয় করে আমরা বরিশাল পৌঁছে গেলাম। এই ফার্স্ট আমরা লঞ্চে করে বরিশাল আসলাম। বরিশাল থেকে কিন্তু আমরা যাব কুয়াকাটা, সেই ব্লগগুলো নেক্সটে শেয়ার করব। আর আমরা অনেক ভালোভাবে পৌঁছেছি। এটা কিন্তু পূজার বন্ধে আমরা 30 তারিখে রাত্রে বরিশাল গিয়েছিলাম। আর এরপরে আমরা এখন বরিশাল থেকে কুয়াকাটা হুন্ডা দিয়ে যাব। আমরা হুন্ডা নিয়ে আসছি, কারণ কুয়াকাটা তো আসলে বিচের পাশে হুন্ডা চালানোর মজাটাই আলাদা, সেই জন্য লঞ্চে করে চলে আসছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কুয়াকাটা ভ্রমণের সবগুলো ব্লগ দেখার জন্য। আর আপনারা অবশ্যই লঞ্চে আমি বলবো একবার জার্নি করে দেখতে পারেন। এটা কিন্তু একটা অন্যরকম জার্নি, যারা যারা করেন নাই তারাও করতে পারেন, যারা করেন তারা তো করেনি। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।